মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না মানুষ না পশু, অমানুষ। কেন? এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে সম্মান করবে না, শালা শালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না। আবার দেখবেন কিছু কিছু ইয়ং ছেলেরা আছে, এরা বাবা মাকে প্রণাম করে না কিন্তু শ্বশুর শাশুড়িকে প্রণাম করে। কারণ শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে বইয়ের কাছে ঝাঁটা খেতে হবে, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবে, বাবা মাকে প্রণাম করবে না। মদ খেয়ে এসে বাবা মাকে ধরে পেটাবে, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। এই গলির এই অবস্থা যখন হবে সেই সময় আমি গৌর হয়ে যাব। শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে রাধা ভাব সমান্বিতে কৃষ্ণ রূপ চন্দ্র আমার গৌর হরি আবির্ভূত হয়েছে। এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবকে উদ্ধার করেন যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, পুতনা দমনকারী, কংসের বংশ ধ্বংসকারী, রাধা কান্তি বাহিরে ধরি, শ্রীধাম নবদ্বীপে অবতরী, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি, বলে একবার বলো তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য। গোবিন্দ বলেছেন আমি গৌর হয়ে যাব। কেন? কৃষ্ণ যে গৌর হয়ে আসবেন এর প্রমাণ হাজার হাজার গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। নারদীয় পুরাণে, গরুড় পুরাণে, স্কন্ধ পুরাণে, বায়ু পুরাণে তিনি লিখেছেন আমি গৌর হয়ে যাব। কখন গৌর হয়ে যাব? কলেও প্রথম সন্ধ্যায়ং গৌরাঙ্গ হহং মহিতলে ভাগীরথী তটরত্নে ভবিষ্যামি শচী সুতা। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লোপ পাবে। তাই শ্রীমান মহাপ্রভু কলিযুগে দুর্দশা দেখে অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি এই পৃথিবীতে এসেছেন। কিন্তু উদ্ধার করা তো একটা বস্তু চাই, কোন অস্ত্র নিয়ে আসেন উদ্ধার করা। এনেছেন কি নিয়ে? হরিনাম নিয়ে। কোন নাম নিয়ে এসেছেন? যে নাম কখনো কোনোদিনও কোনো সময় অর্পিত হয়নি। অনার্পিত চিরাত করুণায় অবতীর্ণ কালো সমর্পিত উন্নত উজ্জ্বল রসয়ংশ সভক্তি শ্রিয়াম হরি পুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাদু বসচিরনন্দ। চিরকালে যে নাম অর্পিত হয়নি সেই নাম নিয়ে তিনি এসেছেন। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমি মানুষ এই বলে যে পরিচয় দেব এর কোনো জায়গায় রাখলাম না। একটা শিয়াল কুকুরের চরিত্রের সঙ্গে একটা মানুষের চরিত্রের কোনো অমিল খুঁজে পাওয়া গেল না। তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে তফাৎ কি আছে বলুন? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাগে, মানুষের গায়ে রক্ত লাগে। কুকুরের চোখ, কান, হাত, পা, নাক, মুখ সব আছে, মানুষের চোখ, কান, হাত, পা, নাক, মুখ সব আছে। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে তোমার কুকুর বললেও কোনো যায় এসে যায় না। কেন? মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য, শিয়াল কুকুরের মতো জীবন যাপন করার জন্য নয়। যে কারণে পৃথিবীতে এলাম সেটাই করা হয়। শুধু ফেসবুক দেখে গেলাম, সিরিয়াল দেখে গেলাম, মুরগির ঠ্যাং চিবিয়ে গেলাম, প্রেম প্রীত করলাম,
একটা সন্তানের জন্ম দিলাম, শিয়াল কুকুরের মতো মরে গেল। এটা মানুষের ধর্ম নয়। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করে, রাজপ্রসাদ পেয়ে রাজভোগ গ্রহণ করেও বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিযুগের এই দুর্দশা দেখে তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামীর বিষ্ঠা পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গুয়ায়েনু, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না খোঁজিয়া জানিয়া শুনিয়া বিষ ও খাইন। জেনে শুনে বিষ খাচ্ছে। তো জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? সংসারের এই যে জ্বালা, এই জ্বালা জলে নামলেও জলে, 5 তলা বিল্ডিং বাড়ির উপরে বসে থাকলেও জলে, কোটিপতি হলেও জলে, টাকা হলেও জলে। তাহলে এই জ্বালাটা নির্বাপিত করবেন কি করে? জুড়াইতে না করি উপায়। আমি কোনো উপায় করলাম না। কেন? বলছে জানিয়া শুনিয়া বিষ খাইনু, জেনে শুনে বিষ খাচ্ছে। বলেন জেনে শুনে বিষ খাচ্ছি না? সবুজ মা আপনি বলেন জেনে শুনে বিষ খাচ্ছি না? তাই তো। সংসারে একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মার ঝগড়া? দেখছে তো। কিন্তু সে মনে মনে বলছে কবে আমার বিয়ে হবে, কবে আমি ওই বিষ খাবো। তাহলে জানিয়া শুনিয়া বিষও খাইনি। তো জুড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই নাম করো, অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবেই যাবে। তাই আজ এই কলিযুগের দুর্দশা দেখে গোলক থেকে হরিনাম এনেছেন আমার মহাপ্রভু। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, ও গো গোলকের প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। প্রেম হরিনাম সংকীর্তন রতিনাজ মিল কেন রতিনাজর বিধে কেন আমারে রতিনাজ মিলে কেন তাই রে, রতিনাজর মিলে কেন তাই। অবশ্য সংসার বিষাদ মলে আমার দিবানিশি হিয়া জলে। সমাচার দাবানলে দিবানিশি হিয়া জলে। আমি জুড়াইতে না করি উপায় গো, জুড়াইতে না করি উপায়। মাধব জোড়াইতে না করি উপায় গো, জোড়াইতে না করি উপায়। আমি কোনো উপায় করলাম
উপায় করলাম না, করলাম না। পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না। আমি পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না। পশুর মতো এলাম গেলাম কোনো উপায় করলাম না। যাওয়ায় আসা সার হলো কোনো উপায় করলাম না। আমার যাওয়ায় আসার ফলে গোলাম কোনো উপায় করলাম না। যাওয়ায় আসা সারি হলো কোনো উপায় করলাম না। মাধব দাসে কেঁদে বলে কোনো উপায় করলাম না। মাধব দাসে কেঁদে বলে কোনো উপায় করলাম না। মাধব দাসে কেঁদে বলে কোনো উপায় করলাম না। রাজে কেঁদে বলে বলে একবার কোনো উপায় করলাম না গো। রাজে কেঁদে বলে কোনো উপায় করলাম না। মাধব রাজে কেঁদে বলে কোনো উপায় করলাম না। মাধব রাজে কেঁদে বলে কোনো উপায় করলাম না। না, কোনো উপায় করলাম না, কোনো উপায় আমার এই জুড়াইতে কোনো উপায়। আসতে যার জন্য এই হরিনামকরণ অবশ্যই জ্বালা নির্বাপিত হবে, যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সমস্ত বড় বড় দেশ, সমস্ত বিদেশিরা তারা আজ হরিনাম করছে, কিন্তু আমাদের গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা হরি ভজন করতে চাই না, এটাই বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা ললাটে তিলক সেবা করে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জবের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়, আর তাদেরকে দেখে কিছু কিছু বাঙালি আছে, এরা দেখে উপহাস করে, মানে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো, এটা আমাদের ধর্ম, আমি যাবো তুমি আমার সঙ্গে চলো। আবার দেখবেন অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, অসভ্যতার এইসব কথা বলে তারা। সংসার ধর্ম, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটা কখনো ধর্ম বলা যায় না। কেন বলছে সংসার ধর্ম? সংসার মানে কি মা? সংসার মানে কি বাবা আপনি বলুন? আপনারা তো সবাই সংসার করেছেন মোটামুটি এখানে, সংসার মানে কি? এই যে মায়েরা এখন বৌমা হয়ে গেছে, শাশুড়ি হবে। সংসার সংযুক্ত সার, সং মানে কি? সং এই সং চিনিস? মানে মাতা। সং মানে মাতা, জানিস না যখন বলবি কেন? সং মানে বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। আসতে ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 10,000 টাকা দেবা। বাবা যদি বলে না হবে না, জানি জানি তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তো তোমার কেউ হই না, ওই জন্য তুমি আমাকে দেবে না। যখন কিছু দিতেই পারবে না, জন্ম দেছো কেন? সঙ্গে সঙ্গে আলাদা রূপ। টাকা চাওয়ার বেলায় দাঁত বের করে হাসে, না দিতে পারলেই গেল, দিতে পারলে ভালো, না দিতে পারলে গেল। এটাই হচ্ছে সংসার। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না, রাগ করবেন না তো। আমি কিন্তু আপনাদের কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি। এখানকার মায়েরা ভালো। এখানকার মায়েরা খুব ভালো। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা মিষ্টি করে স্বামীর সঙ্গে কথা বলে, যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হবে, আস্তে আস্তে কাছে আসা, ও সোনা সোনা আমার একটা শাড়ি কিনে দেবে না? যদি বলে আমার কাছে এখন টাকা নিয়ে দিতে পারবে না, জানি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বইয়ের বেলায় আছে, আমার বেলা নেই, জানতাম তুমি আমাকে দেবে না, বাড়ি একবার মাথায় তুলে দেবে। একটাই কিন্তু মানুষ, চাওয়ার বেলায় হাসে, না দিতে পারলে হাসে না। এটাই হচ্ছে সংসার। আর এই সঙ্গে সার করেছি আর গোবিন্দকে সার করেছি বলে এত দুঃখ কষ্ট। তাই সঙ্গে সার না করে যদি আমার গোবিন্দকে সার করতাম আর সংসারকে সার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। যার প্রমাণ চলে যাওয়ার মঠে মন্দিরে, তারা বিয়ে করেনি, তারা যে সুখে আছে।
আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তি আগুন দাও 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 করে চলছে জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। তো এখানকার এসিটা কি, এখানটা ঠান্ডা করে এসিটা কি বলো? হ্যাঁ, কদিন ধরে হচ্ছে বলছি এখানটা ঠান্ডা করে এসিটা হচ্ছে 16:32 অক্ষর হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। এই নাম আপনি 6টা মাস জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নাম 6টা মাস জপ করুন। যদি আপনার জ্বালানা নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, আমি বলে দিলাম হবে। যে নাম করলে জ্বালা নির্বাপিত হয়ে যায়, সেই নামকে একটু করা যাবে মা? করা যাবে? আস্তে, আপনাদেরকে বদন নাই? হয়নি, এখনো পরিপূর্ণ হয়নি। এখানে এত ভক্ত আছে, সবাই মিলে যদি সবাইকে হাত তোলা চাই, পরিপূর্ণ হয়নি। মাই খান মানবে না যদি সবাই মিলে হরি বাসরে বসে সবাই মিলে কেউ বাদ দিলে হবে না। কত অপূর্ব দৃশ্য। মাই গাছ তুলে না হাত যারা আছে তাহলে এই নাম গাইবেন তো? সত্যি কথা বলছে, সত্যি কথা বলো, নইলে কিন্তু আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? ঠিক আছে, যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দাও দেখি। এখনো দিচ্ছেন? গাইবে না। আমি বললাম যারা যারা গাইবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিতে শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না, আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। ওই জন্য বলছে একটু সিরিয়াল দেখা কম করুন। এখন মনে হয় সেই কি নিম ফুলের মধ্যে হচ্ছে, তাই না? ওই দেখে আমার মায়েরা সব ভুলে যাচ্ছে। আমার মায়েরা বলছে মা দীপান্নি তার মুখ ফুসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন তো। সবাই মিলে গাইব, কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন তো? ওই আমার সঙ্গে গান। আচ্ছা, যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই। এইদিকে হাত কই? ওই বাবারা পাশে বসে আছে, হাত তোলে না। এই পেছন দিকে ওনারা হাত বাড়িতে রেখে দিয়ে এসছে। হাত তো হাত নেই আপনাদের। হরি নামে হাত তুলতে আমাদের যত লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত তুলতে যাই? দিতে হবে কোন সময়? ভোটের সময় আমার হাত তোলায় একজন গাড়ি বাড়ি হলো, টাকা পয়সা হলো, সে নেতা হলো, সবকিছু হলো, কিন্তু আমি যা ভিখারি সে ভিখারি রয়ে গেলাম। তাই পরের মঙ্গলে হাত তুলতে লজ্জা লাগে না, নিজের মঙ্গলে হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তুলুন, বাবা সবাই মিলে আমার সঙ্গে গাইবেন হরে কৃষ্ণ হরে হরে রাম হরে হরে বললেন সচিনন্দন গৌর হরে কি বাবা। যে রাধে তাই নাম করুন, অবশ্যই জ্বালা নির্বাপিত হয়ে যাবে। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে, এরা বলে ভগবানটা নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। কেন? যার কাছে কাণ্ড জ্ঞান আছে তার কাছে ভগবান আছে, যার কাছে কাণ্ড জ্ঞান তার কাছে ভগবান থাকবে কি? কাদের কাছে ভগবান আছে? রামকৃষ্ণ মঠ,
ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, সমাজবাড়ি মঠ, পাটবাড়ি মঠ, স্কন মঠ, এরা কায় মনোভাব ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু আমাদের গ্রামের মূর্খরা এরা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। মহান বিজ্ঞানী ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি, ইনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি নামাজও পড়ি, গীতাও পড়ি। এহেন ব্যক্তি কায় মনোভাব ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু আমার মতো মূর্খরা এরা ঈশ্বর বিশ্বাস করতে চায় না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য। কেন? অনেকে বলে যে ভগবানটা নাই, ভগবান আছে। যদি ভগবান আবার দিবেন, অনেকে বলে ওটা যে তোমার ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রমাণ কোথায় আছে? অনেকেই বলে ভগবান নেই, আর যদি বা ভগবান থাকবে ওটা যে তোমার ভগবান, ভগবান শ্রীকৃষ্ণের কোন প্রমাণ, কোন গ্রন্থে লেখা আছে? এবার আমি যদি তাকে বলি আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, এবার কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবা যে দেবব্রত কয়াল, তার প্রমাণ কি? বলেন, আমি তাকে কি উত্তর দেব? তেমনি গোবিন্দ যে আছে, সব প্রশ্নের উত্তর দেওয়া যায় না গো মা। কেন? তিনি আমার ভগবান কোনোদিনও খারাপ হতে পারে না, তিনি কখনো খারাপ হতে পারে না। কিন্তু আমরা সেই গোবিন্দকে দোষ দিই। বলছে দুধ খুব সাদা, খান, অ্যাসিডে মরবে। আপনি বলবেন দুধ ভালো না, কেন অ্যাসিড হয়? দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি সুল্লো গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো। ওই লিভারে আর দুধ সহ্য হয় না। যেমন দুধ খারাপ না, তোমার লিভার খারাপ, তেমনি যারা আমার রাধা গোবিন্দকে অপমান করে, নিন্দা করে, তাদের চরিত্র খারাপ। আমার গোবিন্দ খারাপ হতে পারে না। তাই আজ আমার মহাপ্রভু সারা রাত শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন করেছে। তো সারা রাত হরিনাম সংকীর্তন করে আজ ভোরের বেলা এসে মায়ের কোলের কাছে এসে ঘুমিয়েছে। আজ ঘুমানোর ভাবটা একটু যেন আলাদা রকম। কেমন ঘুমানোর ভাবটা? ডান বাহুখানা অর্থাৎ ডান হাতটা বাঁ দিকে হেলিয়েছে, ডান পদখানা বাম দিকে হেলিয়েছে, মানে এমন ভাবে ঘুমিয়ে আছে মনে মনে হচ্ছে যেন কাউকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কারণ মহাপ্রভু তো রাধাকৃষ্ণ মিলিত বিগ্রহ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, তাই এমন ভাবে শুয়ে আছে যেন কাউকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেঘ বিদ্যুৎ যেমন দুজন দুজনকে জড়িয়ে রাখে, মেঘ আর বিদ্যুৎ যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, আজ মহাপ্রভুর ভাবটা ঠিক তেমন। আর তাই রেখে আমার পদকর্তা এখানে পদ লিখেছে, অলসে অবসতন গোরা নট আর কি কহিব অঙ্গ শোভা গহনে না যা মহাপ্রভু ওটা রূপের কথা আমার বলা যায় না। আমার মহাপ্রভুর তার রূপের কথা বলা যায় না। আমার মহাপ্রভু বলি যাই রে লীলার বলি হার, আমার মহাপ্রভু যাই রে লীলার বলি হার, আমার গৌর আমার গৌর হরি। রূপের কথা বলা যায় না। আচ্ছা একটা প্রশ্ন করি, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? বলুন, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? সংসার করতে, খেতে, বলুন, ঘুম মারতে, রাশিয়ান কুকুর পুষতে, এসি ওয়াশিং মেশিন লাগাতে। বলেন মানুষ কি করতে পৃথিবীতে এসেছে? আচ্ছা একটা কথা বলি মা, এই যে এসি ওয়াশিং মেশিন যদি লাগাই, এখান থেকে তো 150-250 বছর আগে তখন তো এসি ছিল না, তখন কি মানুষ বাস করেনি? বলো, তখন মানুষ কি বাস করেনি? তখন মানুষ আরো নিরোগী ছিল, আর এখন এসি হয়ে যত মানুষের রোগ হচ্ছে। একটা কথা বলি মা, এসি ওয়াশিং মেশিন লিফট ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো?
কারেন্ট যতক্ষণ থাকবে। হরিমা ধরো আপনি এসি ছেড়ে দিয়ে জামা খুলে শুয়েছেন, হঠাৎ কারেন্ট চলে গেছে, আবার সেই পাখা আবার দিল দেখা, হাত পাখা। বলছে যেমন কারেন্ট বিন এসি ওয়াশিং মেশিন লিপ ফ্রিজের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ ডবল এমএ ট্রিপল এমএ পাস করেছো, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার কোনো দামই হতে পারে না। অল্পেতেই জ্ঞান হয়, অল্পেতেই জ্ঞান হয় মা। যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলো? কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8, ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছিল, তাই তো? সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? দাও, কি উত্তর দেবে বলো? ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? অল্পেতে জ্ঞান হয়। কাজী নজরুল ইসলাম একটা মুসলমানের ছেলে, একটা চায়ের দোকানে কাজ করত, সে কত সুন্দর লিখেছেন গান। হে গোবিন্দ রাখো চরণে, সখী সে কেমনে হরি বল, খেলিছে বিশ্বলয় নীরব শিশুর আগমনে। একে দেখলে কেউ বলবে হিন্দু বিরোধী না? কারণ যার মধ্যে জ্ঞান আছে তার কাছে কোনো জাতপাতের বিচার নেই, যার কাছে জ্ঞান নাই তাদের কাছে জাতপাতের বিচার আছে। তাই এনারা কাইমরা বা ঈশ্বরকে বিশ্বাস করলো, কিন্তু আমরা গোবিন্দকে বিশ্বাস করতে চাইলাম না, বিশ্বাস করতে পারলাম না। কারণ যে কারণে পৃথিবীতে এলাম হরি ভজন করার জন্য, সেটাই আজ আমরা ভুলে গিয়েছি। তা গৌর হরি যখন ঘুমাচ্ছে, আস্তে গৌর হরি ঘুমাচ্ছে বলে, তিনি যেহেতু করুণাময় দয়াময় দয়াল দীনবন্ধু, আজ আমার গৌর হরি ঘুমাচ্ছে বলে সুরধ্বনি যেন আর উজান বয় না, গাছের একটা পাতা নড়ে না, গাছে ফুল ফল কিছু ফোটে না, নবদ্বীপ যেন স্তব্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে আছে সারা নবদ্বীপ। এমন সময় নবদ্বীপবাসীরা এসে বলছে, যদি নিমাই বাবা একবার ও এইভাবে যদি ঘুমিয়ে থাকিস তবে তো তুই উঠতে পারবি না, ও দেখ হরিনাম সংকীর্তনের সময় হয়ে এসেছে, কত বেলা হয়ে গেছে, দেখ ওঠ নিমাই একবার ও। কিন্তু কিছুতেই মহাপ্রভুর ঘুম ভাঙছে না। তখন সবাই মিলে বললেন, এবার আমরা সবাই মিলে মহাপ্রভুর ঘুম ভাঙাবো, নিমায়ের ঘুম ভাঙাবো। সবাই মিলে ঘুম ভাঙাবেন তো নিমায়ের? একটু সবাই মিলে অনুধ্বনি করুন তো। সবাই মিলে আমরা মহাপ্রভুর ঘুম ভাঙাবো। ওঠো ওঠো গোরা চাঁদ, নিশি প্রভা এলো, অট অট গোহরা চাঁদ নিশি প্রহাইল। ওই উঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইল, অট অট গোহরা চাঁদ নিশি প্রহাইল। ওই উঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। নদীয়ার লোক সব জাগিয়া উঠিল, নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। নদিয়ার লোক সবে জাগিয়া উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রহাইল, অট অট গোরা চাঁদ নিশি প্রহাইল। ওই উঠো ওঠো গোরা চাঁদ নিশি প্রভাইল। অরুণয় উদয় হল, অরুণয় উদয় হল তোমালের অরুণব নয়ন
নিশি পগাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পগাইল ময়ূর ময়ূরীর আওয়াজ কোকিলের ধ্বনি আমার ময়ূর ময়ূরীর কোকিলের ধ্বনি কত সুখে নিদ্রা যাও হে হরি বল। গৌরী গুণমণি আমার কত চোখে নিন্দা যাওগে গৌর গুণমণি ওঠো ওঠো গোরা চাঁদ হরি বল। নিশি পোহাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পগাইল ওঠো ওঠো গোরা গোরা চাঁদ নিশি পগাইল ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল অতি মনোহর সেজেন বিচিত্র বালিশে আর বাসুদেব ঘোষ কহেন মনের হরিষে আমার বাতো দেব ঘষেই কহেই আমার মনের গৌরী